নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে ভেটকি মাছের দুটো রেসিপি, আর দুটো ভীষণই পছন্দের রেসিপি। প্রথমে রয়েছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, তারপরে থাকছে ভেটকি মাছের পাতুরি। তোমরা শুনেই বুঝতে পারছো এই দুটো রেসিপি তো তোমরা আগে বানিয়েই থাকবে। তবে আমি কিভাবে এই রেসিপি দুটো তৈরি করি, চলো আজকে সেটাই দেখে নেব। এর জন্য ভেটকি মাছে নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছি 4 টুকরো মাছে। প্রথমে যেহেতু কাটা চচ্চড়ি হবে, এর জন্য মাছের মাথা, লেজা আর মাছের তেল সেটার মধ্যে আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। কড়াইতে দিয়েছি আমি 2-3 চামচ সর্ষের তেল। নুন হলুদ মাখানো মাছের মাথা আর লেজাটা প্রথমে কড়া করে ভেজে নেব। মাছের তেলটা আমি পরে ইউজ করব। এবারে ওই মাছ ভাজার তেলে আমি 1/2 চামচ দিয়েছি জিরে, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ফোড়ন 40 সেকেন্ড ভেজে নেব। বা শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে সেটা দিয়েছি। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। হালকা বাদামি হয়ে গেলে কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে নিতে হবে, একটু ফাঁকা করে মাছের তেলটা যেটা নুন হলুদ দিয়ে মাখানো ছিল সেটা দিব। তার সাথে আমি একটা টমেটো দিয়েছি টুকরো করে, বেশ বড় বড় টুকরো করে। তো মাছের তেল, টমেটো, পেঁয়াজ আরও একবার আমি মাঝারি আছে ভেজে নেব। মিনিট 2 মাছের তেলটা ভেজে নিতে হবে। তারপর আমি অ্যাড করেছি রসুন থেতো করা। এখানে 6-7 কোয়া রসুন থেতো করে দিয়েছি। এবার রসুনটাও আমি হালকা করে ভেজে নেব। আরও আমি মিনিট খানেক ভাজার পর গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে ধনে গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়েছি 1/2 চামচ, স্বাদ মতো নুন বা 1/2 চামচ মতো নুন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। আজকের রেসিপি কিন্তু ভীষণ সহজ, আর এই ধরনের সহজ ঘরোয়া রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। মশলা যখন একটু কষে এসছে তখন আমি আগে থেকে মাছের মাথা লেজাটা দিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি। তার সাথে আমি 1 চা চামচ মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, বা আদা বাটাও দেওয়া যেতে পারে। এবার ঢাকা দিয়ে সমস্ত মশলা বা মাছের মাথাটা একটুখানি মজিয়ে নিতে হবে। কম আঁচে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে কাটা চচ্চড়িটা কিন্তু খুব ভালো মতো মজে গেছে, তেলও ছেড়ে এসছে। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি গরম মশলা 1/2 চামচ। 1/2 চামচ দিয়েছি ঘি, আর অল্প একটু চিনির দানা ছড়িয়ে দিয়েছি। এভাবে কাঁটা চচ্চড়ি রান্না করার সময় সব শেষে যদি কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা দেওয়া হয়, তাহলে এর স্বাদ আর ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যাবে। অনেকটা অনুষ্ঠান বাড়িতে যে কাঁটা চচ্চড়ি হয়, ঠিক ওই রকম টেস্টি একটা কাঁটা চচ্চড়ি তৈরি হয়ে যাবে। তো কাঁটা চচ্চড়ি তো তৈরি হয়ে গেল, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেডি। এবার তৈরি হবে ভেটকি মাছের পাতুরি। এর জন্য পাতুরির মশলা বানিয়ে নেব। আমি মিক্সির জারে দিয়েছি সর্ষে 2 চা চামচ, 1 চামচ দিয়েছি পোস্ত, 6টা কাজু, আর দেব 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা বুঝে দিও। এর সাথে অ্যাড করে দেবো নারকেল কোড়া। এখানে 4 চা চামচ মতো নারকেল কোড়া রয়েছে। আর দিয়ে দেবো 4 চা চামচ টক দই। আজকে ভেটকি মাছের পাতুরি একটু স্পেশালভাবে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হচ্ছে। এর জন্য এর মধ্যে কাজু দিয়েছি, পোস্ত আর নারকেল কোড়াও পড়েছে, দই পড়েছে। সমস্ত আমি মিক্সিতে বেটে নিয়েছি। আচ্ছা, মশলা যখন বেটেছিলাম ওর মধ্যে আমি 1/2 চামচ নুনও অ্যাড করেছি, যাতে সর্ষেতে তেতো না লাগে। এবার আগে থেকে নুন লেবু রস মাখা ভেটকি মাছের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তার সাথে আমি 1/2 চামচ করে দিয়েছি হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা দিয়েছি 2 চা চামচ, এতে খুব ভালো একটা ফ্লেভার হবে। 4 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছি। সমস্ত মশলা এবার মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের 2 পিঠে মশলা খুব ভালো করে লেগে থাকে। এবার কলা পাতায় পাতুরি মুড়িয়ে নিতে হবে। এর জন্য আমি 1 টুকরো কলা পাতা নিয়েছি। কলা পাতাটা আমি আগে কিন্তু গ্যাসে একটুখানি সেঁকে নিয়েছিলাম। কলা পাতার মাঝখানে 2 চামচ দিয়ে দিয়েছি মশলা বাটা। এই মশলাটা আমার মিক্সির জারে ছিল, সেই মশলাটা দিয়েছি। আর তার উপরে আমি একটা ম্যারিনেটেড মাছ রেখেছি, আর একটু আমি ম্যারিনেটেড মশলা দিয়েছি। একটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, তার সাথে 1 চামচ দিয়েছি, 1 চা চামচ দিয়েছি সর্ষের তেল। ভালো করে 2 সাইড দিয়ে মুড়িয়ে দেখো এরকমভাবে ফোল্ড করে নিতে হবে।
এবার এই পাতায় মোড়ানো পাতুরিগুলো আমি প্রথমে স্টিম করে নেব বা ভাপিয়ে নেব। এজন্য কড়াইতে জল দিয়েছি, তার উপরে একটা ঝাঁঝরি রেখেছি। ঝাঁঝরির ওপরে পাতুরি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। 5 থেকে 7 মিনিট মাঝারি আছে আমি এটা ভাপিয়ে নেব। তো 7 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, মাঝারি আছে। এবার এই পাতুরিগুলো তেলে একটু ভেজে নেব। এর জন্য আমি ফ্রাই প্যানে আরও আমি 1 চা চামচ সর্ষের তেল দিয়েছি। তারপর পাতুরিগুলো একটা একটা করে কড়াইতে সাজিয়ে নিলাম। এবার একটুখানি আঁচটা বাড়িয়েই আমি 2 পিঠ একটু ভেজে নেব। উল্টে পাল্টে 2 পিঠ আমি ভেজে নিয়েছি। বেশ লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এরকমভাবে পাতুরি করলে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি একটা পাতুরি খুলে দেখাচ্ছি। দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও হয়েছিল অপূর্ব। একদম নরম তুলতুলে মাছ হয়েছে। তো এরকমভাবে মাছ স্টিম করে তারপর ভেজে নিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজেই তৈরি হয়ে গেল ভেটকি মাছের 2 ধরনের 2টো রেসিপি। আর 2টো রেসিপি কিন্তু ভীষণ টেস্টি। তৈরি হয়ে গেল ভেটকি মাছের কাটা চচ্চড়ি আর ভেটকি মাছের পাতুরি। তো আজকের আমি এই পাতুরি আর ভেটকি মাছের কাটা চচ্চড়ি পরিবেশন করেছি গরম ভাতের সাথে। আর গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু একদম জমে যাবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।